আমার লাশ নিয়ে যাইবো না, আমি যাইবো না। লাশ তোমার কেন আনবো? হিন্দু মানুষ লাশ নিব, মুসলমানের লাশ। আপনারা যদি আমার জোর করে নিতে চাই না, আপনারা আমার লাশ নেবেন, তাও আমি যাইতে চাই না এখান থেকে। তোমার নাম? মার্জিয়া বাড়ি? রানীগাঁও। বাবা, তোমার বাবার নাম কি? সিরাজ মিয়া। রানীগাঁও কোন গ্রাম? রানীগাঁও বাজারে। বাজারে? উত্তর বাজার। কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর। 2 নম্বর ওয়ার্ড। আমার মোবাইলটা আপনারা লয়ে দিন, আমার মোবাইলে আমি সব আমার না রাখছি দিকে সম্পর্ক সম্পর্ক কতদিনের? 3 বছরে। 3 বছরে। এখন আর ওর পরিচয়টা একটু বলো তো, তারপর ওই যে ছেলের পরিচয়টা। সে হইলো এই বাসার গোপাল দেবের ছেলে বাসুচন্দ্র দেব। আচ্ছা, সম্পর্কটা কেমন? শ্রীগুরু শিল্পালয়ের কি দর্শনের ব্যবসা করে। এখন তুমি কি চাচ্ছ? সে আমার বাচ্চার দায়িত্ব নেবো, আমারে নিবো, কারণ ও তো বলছিল আমারে বিয়ে করবো, স্বীকৃতি দিব, এটাই আমি চাই না, আর কিচ্ছু চাই না। আমি 1.5 মাসের অন্তঃসত্ত্বা। কত মাসে? 1.5 মাসের। জি, এখন এই বাসার গোপাল দেব উনার ছেলে সন্তান, ও বলছে যে রেখে দাও। ডাক্তার বলছে যে আপনি শারীরিক ভাবে অসুস্থ, আপনি আর এই বাচ্চা নষ্ট আমি করতে পারতাম না, তাইলে কি তো করতে হইব। আমি কইছি হাজবেন্ডের সিগনেচার লাগবে, তখন তার এই আমি বলছি যে কিতা করতাম, হয় দেখো তুমি কিতা করতে রাখলে রাখো। আমি আমার শরীরে তো কন্ডিশন ভালো না, আমি ভালো যেতে পারি, হয় তাইলে রাখি দাও। আর 2 সপ্তাহ পরে যখন ডাক্তারে কইছে তুমি ডাক্তার দেখাইবা, বলছে 2 সপ্তাহ পরে যাওয়ার জন্য নিয়ে যাইবো। লন্ডন স্পেসে গত বৃহস্পতিবার রাত্রে বইছে, বসার পরে বলছে যে আমি আজকে ডাক্তার দেখাইছি না তো কি হয়েছে, নিয়ে যাই মনে, নাইলে রাহাত আছে, ও নিয়ে যাই মনে, সমস্যা নাই, আমি না যাই। ওর ফ্রেন্ডের ছোট ভাই। আচ্ছা, আপনার ওইটা বলছে বিয়ে করবে, তারপরে বলছে শুক্র শনি তো কোর্ট বন্ধ থাকে, আমারে বুঝিয়ে দিলে আমিও বুঝে বাড়ি। এখন রাত্রে হয়ে গেছে 8টা থেকে 10টা পর্যন্ত বইছে এখানে। বসার পরে বলছে যাও বাড়িতে। আমি গেছি, বলছি রবিবার, তাইলে রবিবারে কয়টার সময় কইছে 12টার সময় আইসো তুমি। এর ভিতরেই শনিবারে আমার সাথে যোগাযোগ করে বলছে এখন পূজা আমি পারতাম না, আমার কোনোভাবে সম্ভব না, তোমার যা ইচ্ছা তাই করো, আর নাইলে বাসা তুমি বাচ্চা নিয়ে আইসো, তুমি প্রেগনেন্ট যখন আমার বাকি করে তুলবো না। তারপরে আমি এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, সে বলছে বাসাতে আইসো, আমার বাপে গড়ে তুলবো, আর কিচ্ছু কইছে না। আর তারপরে আমি নিরুপায় হইয়া আমার ঘর থেকে আমি 1 সপ্তাহ বাড়ছে দিতে, আমি শারীরিকভাবে অসুস্থ, আমার ফ্যামিলির জানাজানি হইয়া আমার মা বাড়ি ঘর থেকে বের করে দিছে। এখন আমি ওর বাসাতে আসছি, আসার পরে ওর বাবা কারি জানি নিয়ে এসেছে ছেলেটা, সে জোরাজুরি করে বলছে আমি দোকানে যাইতাম আর ডাকাতির মামলা দিয়ে দিব আমারে। আমি বলছি কেন, আমার কাছে প্রমাণ আছে, আমি কি। এরপরে কি তোমার আমার সাথে কাড়াকাড়ি করে আমি অনেক চিৎকার করছি, কান্নাকাটি করছি, আমার হাত মুড়াইয়া কি করছে, আমার মোবাইলটা নিয়ে গেছে।